আজকে 1 বছর ধরে আমি লামিয়ার পিছে ঘুরি, কিন্তু হিতি কাইসতিরের নাম কইসত কা, কিন্তু হিতি আর মনের কথা বোঝে না। হিতি আশেপাশে আছে, আপনি একটু বলে দিন প্লিজ। শারমিন আফার দিন শেষ, লামিয়া আফার বাংলাদেশ। মোহাম্মদ উমাহেতের নামও তো লিখছি না, কই হাতে শেষ হইব তো, হাতে বাইরে যে মরছ তো আয় তো বলে কই না না ঘটনা আছে। এটা এই আশেপাশে কই বলতে মানে এন সেতার মূলত হেতে শেখ গেছে। তা জবাব দি ইসলামের আলোকে। শোন, তুই 1 বছর ধরে গরস, তুই 1 বছর ধরে আল্লাহর পিছিয়ে না ঘুরবি। তুই নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আল্লাহর কাছে কাঁদ, আল্লাহ যৌবনত্ব তো রাখতে রিয়েন, বিয়ে করাইবেন না, জিনা করতাম। আল্লাহ কত চিন্তা করিচ্ছা, বান্দা আমি তোর জন্য ব্যবস্থা করে দেব, আমিন। তুই কোরআনের কাজ কর, তুই দেশ উন্নয়নের কাজ কর, একটা গাভী ফাল, সুন্দরভাবে চল, আল্লাহ তোরে বিয়ে করে দিবে ইনশাআল্লাহ, পড়িয়া আমিন। তোর ছবিটা তুই লুকিং গ্লাসে কাড়াইছে আইস, তোরে মানুষের মতো লাগেনি। তোর ফ্যান ইয়েন দি হারা হিয়েন দি হারা, আল্লাহ সারাইছে রানের ইয়েন দি 2 ইঞ্চি হুয়া, এটা যদি ঘুরাই মুই দেয় তো 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 তোর রাইফেলে বার হয়ে যাবে। তোর সলিডি কে ইচ্ছা লাগে, আমেরিকা কুত্তার লাগে তোর সলিডি লাগে। তুই সিটিং বাইরে মতো গোল আতকোল হাত দিকে দেয়া, তুই সিটিং কে সিটিং? ওই নাম লেখছে দে, নাম সুন্দর আছে না, কইতার ন আস্তে। শোন যুবক, তুই নারীদের পিছে ঘোরস, এর প্রশ্ন ঠিক আছে, যদি প্রশ্নটা বুয়াও হয়, এইভাবে বহুত বেটা গড়ের। আল্লাহর পাশে, আল্লাহর পিছে পিছে করো, আল্লাহর কাছে আসো, তুমি কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো, রিজিক অন্বেষণে যাও, আল্লাহ তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করবে, পড়ি আমিন। তো আমি লামিয়াকে বলবো, প্রিয় বোন, তুমি নিজেকে পর্দা করো, কোনো অবস্থা তার সাথে কথা বলিও না। হেতে তো কইছে আমি একটু বলতাম, তুমি এই যে মহিলাদের নাম ধরাটাও তো আদবের খেলা। হাদিসে যতগুলো মহিলা রাবি আছে, তাদের স্বামীর নাম নিয়ে বলছে রেওয়ায়াত, অথবা তাদের পুত্রের নাম ধরি, অথবা বাপের নাম ধরি হাদিসগুলো আছে। মহিলাদের নামটাও পর্দা। কি ওয়াজে করে আফসারি, অনেক মহিলারা ছাদের মধ্যে পেডিকোট রোদ দিছে, আর কিতে দিছে ফ্যান ফ্যান, ওই প্লাজুইডি আছে না আতির ট্যাঙ্গের লাইনে, এটার দিকে চোখ গেলেও তো কল্পনা। মহিলাদের জামা কাপড়গুলোও তো পর্দা। এসব ওয়াজ দিছিল আগেও, অন্যায় এখন নাই, এখন তো ডিজিটাল ওয়াজ করি, কিতাম কাস্টমার সিটিং, তো সিটিং এর করে সিটিং বাজি মাল না দিলে তো হয় না, চায় না, আত্মীয় হইলে তা হয় না, কিতাব করতাম। মা বোনেরা, আপনার জামা কাপড়গুলো পর্দা। 2 হাজার এটা লটকা দেখছে আতির ট্যাঙ্ক, পুরা ফেনি হাঁদা যাবা ট্যাঙ্কিটার ভিতরে দিই। এটা একটু ওয়াশিং মেশিনে একটু ধুই, পর্দার সহিত ওখানে সিস্টেম করে ধুইবেন, যাতে মানুষের নজর না পড়ে। আল্লাহ, প্রিয় লামিয়া আফা, আপনি সতর্ক থাকুন। এতে সিটিং, এতে নামও লেখছি, আই কইতে ইত্যার নগায়েবের মালিক আল্লাহ। না না না, এটি কই পরে দরকার নাই, এটা এটা হইতো না, যেটা আছে মনে মনে। এতে সিটিং বাজি করছে, আই সিটিং বাজি করতে রাজি না। টিস্যুর মধ্যে একটা প্রশ্ন আছে, কইতাম নেই। হাতে লেখছে বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি? বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি? সেবা করা মেয়েদের কর্তব্য কি 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 সেবা করা যায়? মা, এটা কি প্রশ্ন? এতে বুঝি না। বাবা মায়ের ছেলে মেয়েদের কর্তব্য কি কি? হ্যাঁ, বাবা মায়ের তো বাবা মায়ের তুই আদর যত্ন করবি, খানা খাওয়াবি। আব্বার বউ মরে গেলে তার নিজ দায়িত্বে মুখ তৈরি করে বিয়ে করে দিবি। মা, এটা মনে করছ তুই হাসির কথা। আব্বারে সম্মান করবি, আব্বারে হুন্ডার পিছে বইয়াবি, আব্বারে কলজার মধ্যে রাখবি, আব্বারে বন্ধুর মতো সময় দিবি। আব্বা অশিক্ষা মানুষ, গেট গেটায়। আব্বা আসেন রাজাপুর বাজার থেকে ফ্রাই খেয়ে আসি, আব্বা কাবাব খাইয়ে আসি। দেখছো আমার বাচ্চা ভাই মনে করেছে কাবাব খাইয়ে আসি, আব্বা হট ডগ খেয়ে আসি, গ্রিল খেয়ে আসি। আব্বার মতো কলিজার মানুষ আর নাই। মাকে কলেজে যাবার সময় মায়ের কপালে চুমা দিয়ে, আম্মা যাচ্ছি আমি কলেজে, দোয়া করিয়ে। মেয়েরা মাকে আমজা করে দেরি চুমা দিবে কপালে, আম্মু আমি যাচ্ছি, সালাম দিবেন, আম্মু আসসালামু আলাইকুম। কলেজ থেকে এসে আম্মার সাথে একটু ফাঁকশাক করবেন, আম্মা কত খুশি হইব।
কত দোয়া করব, এগুলো তো বলে শেষ করা যায় না। প্রিয় সন্তান, আব্বা আমার সাথে মিলেমিশে চলো। এই গাড়িটা জিনার অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা শেষই শেষ। শেষিস অ্যাক্সিডেন্টে গাড়ির শেষিস হইলে গাড়িটার ইঞ্জিন বইয়ে লাভ। আর একটা দণ্ডবিধি হচ্ছে খুন। খুন করলে আল্লাহকে এতের আর বাঁচাচ্ছে, এতেরে বাঁচাইলেও এত নষ্ট করিয়ে নেবে সমাজ। আমি যে মহব্বত করি মানুষ সমাজ বানাইলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে খুব সম্মান করে বানাইছি। কি হিন্দু, কি বৌদ্ধ, কি মুসলমান, এগুলো আমার সম্মানের পাত্র। এদেরকে যে হত্যা করব, আমার সয়েজের মানুষকে, সে আমাকে মানে নাই, তাতে কি? সে হিন্দু হয়েছে, সে তো আমার বান্দা। আমার এই বান্দাকেও যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তার শাস্তি মৃত্যুদণ্ড। ইসলাম কত কঠোর, এখানে ডাইরেক্ট মৃত্যুদণ্ড। খুন করছো তো হাতে নাই। আজকের পত্রিকা অনলাইন খবরে দেখলাম, সম্ভবত সাভার নাকি আশুলিয়া, এক খুনি এত জামিনে আয় আরো 5টা রেসাস করিয়ে লেছে, সাক্ষী টাক্ষী সব কোবাই হমান। তখন আমি আজকে নিউজটা দেখতে দেখতে বই খেলে বললাম, আল্লাহ তুমি তো বলছো, তারপর ওয়াফিল কেসাসে হাইয়া তুই উলিল আলবাব, কেসাসের মধ্যে জীবন। আল্লাহর টার্গেট হলো যে খুন করছে এতে মারিয়ে লো। শুনতে খারাপ লাগছে রে, আর এতে মারিয়ে লেলো। আল্লাহর টার্গেট হলো এই খুনি অজ্ঞারে মারার কারণে দুনিয়া ব্যাগ ঠান্ডা। আর ছিন্ন বিচ্ছিন্নে বল আইনু বিল আইনে। অনেক ভাইয়েরা তো কয় কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক, তাহলে আইনিটা ফাঁস করবো কি? আল্লাহ ফাঁস করে যাব সংসদে আইকেন। আল্লাহর কি ঠিয়াটা হাস করবা, তোমরা গম খাইবা, 2.5 কোটি টাকার গাড়ি হাঁকাইবা, হো থাত কোত খাত, আল্লাহ সংসদে আইনিটা ফাঁস করবে। দেখছেন নি এই যে ক্রিমিনাল ল মহাগ্রন্থ আল কোরআন কি বলছে? ও কেউ যদি কারো কারো অন্যায় ভাবে দাঁথাড়া আলায় ঘুষি দি, হেতর এইভাবে দাঁথাড়া আলাইবে, দাঁত ভাঙিয়ে লেবে। যদি চোখ খুলিয়ে লাই, হেতর চোখ খুলিয়ে লেবে। ওয়াল আইনু বিল আইনে ওয়াল নাফসু বিন নাফসে। কেউ যদি কারো কারো মারিয়ে লাই, হেতরও তুই মারিয়ে লাও। যদিও দেখা যায় হারে বুলে মারছে আর কি, মানে এতরও বুঝি মারিয়ে লাও। একটা দণ্ডবিধি কার্যকর যদি হয় বাইতুল মোকাররম মসজিদের সামনে, আর কেউ জীবনে খুন করবো নি, ও তো হাতের মারি কি লাভ? আল্লাহ কয় দেখা যাক ওয়াফিল কেসাসে হাইয়া তুই উলিল আলবাব। ও বিশ্বের জ্ঞানী না, ম্যাগনেটেরা, তোমরা যদি জ্ঞানী এটা যদি দাবি করো, কেসাসের ভিতরে জীবন। বাস্তবভাবে দেখা গেছে হত্যার বদলা হত্যা, তো জীবন হইলো কেমনে? হ্যাঁ তো মরছি, এত মরছি। আল্লাহ কত তোমরা বুঝতে নো, এই যে এতে মারছি, এতে যদি আমি মারিয়ে লাই, তাম পৃথিবীর আমার 1000 কোটি মানুষ নিরাপদ। যদিও দেখা যায় অজ্ঞারে মারিয়ে লিছে আল্লাহ, কিন্তু ইজ্ঞার ডরে বেগুন সোজা। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন। এরপরে জিনার ব্যাপারে আল্লাহ কত হইল, ও হেতেরে বিবাহিত যদি গণিপুরে কেউ জিনা করে, এর পর্যন্ত খাদাও খাদাই জনসম্মুখে নামাজের পর জুমার পর ব্যাগে মিলিয়ে হাতর মারো। সরকার মেম্বার আর ভালোবাসার মানুষ কন দি বইরেছে, আর ভাই মেসেজ দিছে কোদার কাটা স্টেজে আইলো না, আর বাইরে আল্লাহ হায়াত দেখ আসেনি, আর তো আর ভাই বদোয়া দিব, কইব আর ভাই আর নাম লয় না, তো আসেনি স্টেজে আইয়ক নত কইব ভাই আঙ্গ সরকারও নাই, ভাই আর ভুলি গেছে, আর ভালোবাসা সমান সমান আছে। আমিন ক আল্লাহ ভালোবাসা সমানে দেখলাম, কইব আফসারি ভাই আসলে ঠিক আগো স্টেজে আমন্ত্রণ জানাইতাম, অনেক ভালোবাসে, অনেক বয়ান, কোরআন প্রেমিক আমার ভাই। আল্লাহ তাকে শেষ বয়সে কোরআনের জন্য কবুল করক। কি নাম? জহিরকে কোন গে তো স্টেজে না লইন তোর মায়া লাগে তুমি। জহির আয় আয় ভাই, বাড়ির কাছে আয়, বুড়া মানুষ রে আয় রে, আর কলজার ভাই দে আয়। জহির আইও ভাই, আর ইয়ানো ঠ্যাং মেলি বইতে হইব, আমি মানা করতাম না, আমিও গায়ের মধ্যে ঠ্যাং, গায়ের মধ্যে বালিশ, আমি উঠিতে আই। আমিন ক আচ্ছা আয়, তো হাতরে মাতরে উড়ে হালার। আব্দুল জাহের ভাই যদি দেখে আহার আফসারি বাইরে কেন রে হাতর মারতাম রে, কত দাওয়াত বাইরে দাগন বইয়া দিছি, আহার বাইরে সূরা নূরে আল্লাহ দাম করো জাহের লা রাফাতা ফি কুলুবিকুম, মায়া দেখাবি জাহের, ইমানের প্লাগ খুলিয়ে এলাম আমি আল্লাহ,
শুধু মার, আফসারির ফাতর মার। এটা কেন করছি? জনসম্মুখে দিতে ফাতরে মাত্র উড়া লাইলেন। জিনাটা করতে চাইছে, সুখ লাগে, ফসমে ফসমে মজা, দেখতে হইলে মাইয়াগারে মজা। সকল সুখটা যেভাবে ভোগ করছে, ঠিক শাস্তিটাও জয়েন্টে জয়েন্টে যে ইচ্ছে মজাটা খাইছে। এইটা দেখবার হর এই যে প্র্যাকটিক্যালি একটা শিক্ষা আল্লাহ আমাদের দিল। বাস্তবভাবে কাফেরেরা কয় ইসলাম নিষ্ঠুর, নাউজুবিল্লাহ। এটা কিছু শিক্ষা আছে। এই যে তোরা আমার ওয়াজে হনস, বাস্তবভাবে তো বোঝস নাই, আল্লাহ না আসস ওয়াজে আসস। এই বাস্তবভাবে জিনের শাস্তিদার দেখলে এতে মাইয়কবারে মেসেঞ্জারে কল দিলে শেষ, কয়েক গেলা সানি গেব। আল্লাহ মা গো, নিজে হাতে হাতর মেলাই আইছি। নফসরে সবুজা শারমিনের আশা করিচ্ছা, এরে সবুজা হানিগা হানিগা, এরে ফিনটা পিঙ্কুর আশা করিচ্ছা। জিনাদা দিয়ে আটকাই বিয়েটা সহজ করছে। অন্তর তলে তলে ব্যাকে হেই কাপ বিধবারও বিয়ে বইয়ে না, মা গো কেন বিয়ে বই, তলে তলে ঘটনা চালায়। ওই স্বামীর বিল্ডিং এর জন্য, ব্যবসার জন্য মালিক ওই বেল্লাই চলছে, পরকাল ধ্বংস করে দিচ্ছে। আজ আমার মুসলিম মিল্লার সমাজ বরবাদ হয়ে গেছে। জানা কি পরিমাণ জানা চলছে। নবীজি বলছেন তুকসারুত জানা, কিয়ামতের আগে জানা বেড়ে যাবে। নবীজি আল্লাহর কাছে ফোন করি সব বিপদ ঠেকাইছি। 5 আগস্ট 6 আগস্ট আরো যেটা যেটা আইব সব ঠেকাইছি। হ্যাঁ না, আরো যেগুনে 5 আগস্ট যেগুনে সেখানে রাজাপুর বাজারের জাঙ্গিরগা, জাঙ্গির নামে কেউ থাকতে পারে। আগে কাছে কালিকা, অনকা জাঙ্গির মালিকা। আরে হিগুন তো হলাইবার জায়গা হয়েছে, তোর হলাইবার জায়গাও নাই। সোজা হয়ে যা, সোজা হয়ে যা। আঙ্গর লগে আসিলি এত বছর, আঙ্গ কলজের মধ্যে থাক, চাঁদাবাজিটি করিচ্ছা, মানুষের কষ্ট দিচ্ছা। আজকে একজনে কইলো কয় মসজিদের লাই এটা নিয়ে রেতে আরে ফোন দি চাঁদা চায়। ফিনটা তারের মতো সোজা, দেখছো তুই ফেনির বাড়ি উড়ে দিছে সাঁ করে। আঙ্গ হিয়ানের গেট আন দিছে মন্ত্রীর, গেট আন শহীদিন লই গেছে গা, ওইটা খোলা থাকবো খোলা। কত শাস্তি কত কষ্ট আঙ্গরে দিছে। যদি বঙ্গোপসাগরের পানি দিয়ে কালি বানায় লেখি তো কই না তো করে ক্রস ফায়ারে দিয়ে আঙ্গরে মারিয়ে এলাম, এটাই বালা আসিল। শাস্তির আর কোন তরিকা বাধ্রায় না, আঙ্গরে এত জ্বালান চালাইছে। এই হজেতু আইও আর মেয়রের বাড়ির সামনে কইছে আল্লাহ খোদার আগুন জ্বালাই দাও তোর বাড়ির মধ্যে। ঠিক 5 আগস্টে এক সপ্তাহ পরে ঘটনা ঘটছে। লাকসমের কোনো বাড়িতে আগুন নাই, এতের বাড়িতে আল্লাহর গজবের আগুন লাগিয়ে গেছে। আর 16টা বছর আর বাড়িঘর নাই। আমার 70 লাখ টাকার রেফারেন্স বুক নষ্ট। কত কষ্টে মিডিয়ার সামনে এডি কইয়ের জাঙ্গির গিয়া চাঁদাবাজি করিচ্ছা। আগে খাইতো জাঙ্গির গিয়া, অন খায় আলমগীর গিয়া। ইডি দে যদি না শেখস তোকে হলাইবারও জায়গা নাই। কথা ঠিক কিনা? সোজা হয়ে যা, রাগচ্ছা। আর যজ্ঞ লেখছে ভাই কষ্ট দিয়েন না, ধর্ম আমি এটা কোনো বড় পরিচয় না। আর পরিচয় নয় বাংলাদেশি। ইচ্ছে কত বাংলাদেশ আল্লাহ বানায়, সভরেন্টি বাড়ে কমে। বিশ্বযুদ্ধের লগে বাংলাদেশ পুরা আগের মেফে চলিয়ে কলকাতা সহ গুয়াহাটি 7 সিস্টার লই এই ডইব বাংলাদেশ। যদ্দুর বাংলা ভাষা 100 কোটির লোক এটাই ভাষা নিয়ে দাবি ছিল, ঠিক নেই? আঙ্গর তো হ্যান্ডেল মারি আটকাইছে হেতাকে 7 সিস্টার উদ্ধার করি ফেললেন। দুটি গুলি যাইব কই, কথা ঠিক কিনা? এ পৃথিবী পরিবর্তন। ওই গনিমিয়ারা মন্দির বাইর করে জমাইছে, পুতেরা কিনতেছে, আবার আরেক দিক দিয়ে আছে ফ্লট আগের মতো ওই যা সিএস নকশম অনুসারে। এই পৃথিবী আল্লাহ পাল্টা। লস অ্যাঞ্জেলস তাম পৃথিবীর জান্নাত নামা আছে। ফোন দিছে লাগা আগুন দিছে, আগুন লাগে, কিচ্ছু নাই। বাংলাদেশ বেসলো তো তাদের বিল্ডিং গুলোর দাম হইতো না, এত রিচ বুঝান যাইতো না। এখন হেতারা কয় ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, হেতারা কয় শতানের আগুন। শতান শতান কি তারে? শতান আঙ্গ কোরআনে না আছে। শতান 88 বার আছে শতানের কথা, মালায়েকা আছে 88 বার। তোরা শতানের কথা কস কা? শতান কি নেটে দেয়া জানি? হেতারা কয় শতানে লাগাইছে দাবানল। আঙ্গ কোরআনে না শতানের কথা আছে। হবে শতান পর্যন্ত আইছে, কয়েকদিন ওরা আল্লাহ পর্যন্ত আইবে। আঙ্গ গনিপুরের রহমতুল্লাহর বউ
নামাজ পড়ি সালামিরা লগে দিয়ে ইসুফের বয়সে নুনের লাই নুনা আল্লাহ লাই রহমতুল্লাহ দুয়ারুদ খাইছে তিন দি যাইতে আর না ইসুফের বউ বান দুয়ার দিয়ে হামদাছে সাদি তি কিতে কিতে ওরা আতাহিয়া তুলিলেস সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন সালামি রেছে ইসুফের বউ হা দেখো ভাবি এক বাড়ি নুন দেন না দিছি ধরেন নেন ভাবি একখান কথা কইতাম নুরানি মাদ্রাসার নেশার বাড়ি এনে হইলাম সালামিরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের কন সালাম আসসালামু আলাইকুম আঙ্গরের হেতর সালামু আলাইকুম আঙ্গরের হেতর এটা কি এটা কোন দেশে তো আনলেন এইটা কে খাওয়ার শুধু দেন না ওই গার বায়ুর আর কি তো হেতে আর কি হয় আপনার স্বামী তো স্বামীর সামনে ওই নামদারি জ্ঞান নেই এল্লা পেতে আসি আসসালামু আলাইকুম আঙ্গরের হেতন হবে হেতন পর্যন্ত আইসে আমেরিকার মানুষ জিগির করতে করতে জিরবে থাকবে নি কত জোরে আল্লাহ জিগির করব তাম পৃথিবী ফায়ারিং ফ্লেটের উপরে চলিয়েছে আল্লাহর দিকে চলিয়ে এই অফেন্স এক্স করতো আমেরিকা রেডি নেই জ্বালাই এলেস নবীজি কয় কিয়ামতের আগে জিনা করব বেশি তুকসারুত জেনা এই জিনা করলে ভূমিকম্প ধরবো বিশ্বযুদ্ধ দিত করে ফ্রাই করিয়ে লেব গিরিল বানা লেব আল্লাহ মারি এই যে যুবকেরা অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ এই অশ্লীল ভিডিও সাউন্ডের কারণে এত হয় শেষ পরকিয়া করছে প্রবাসীর ওয়াইফ আমাদের কাছে আমানত আল্লাহ নবী বলছে আসাদ্দ জেনা আন্তাজনি হালিলাত ঝার জেনা তো সবটাই খারাপ মারাত্মক জেনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা জেনায় আমরা বাড়ছি আল্লাহ হয়তো এগুলো প্রচার করতেছে না যুবক আয় জান্নাতের দিকে বিয়ে শাদী করিয়েলা আর ময় মুরব্বীদের কাছে আমার দরখাস্ত আপনার ছেলে যদিও গোপনে করি বাঁচল ইসলামী স্টেট কায়েম হইলে যদি প্রমাণিত হইতো ছেলেটা তো মৃত্যুদণ্ড যারা জানা করছে মনে করবে যে আল্লাহ আমার প্রাণ আর নাই কোরআন তো সাক্ষী আছে দেখছে আমাকে তোমার আইন বাস্তবায়ন আছে কোরআন আইন আছে হয়তো রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় না আল্লাহ হয়তো মরে গেছি আমি তোমার কাছে মাফ চাই নফস ঠিক লিখতে আছি হারিনো ঘটনা ঘটালেস আল্লাহকে তুই ডরাচ্ছ তুই কতদিন কাঁদছ এতদিন কান্দন লাগেনি আয় আল্লাহ তোরে মাফ করে দিয়েছি তুই যেন কইস তার করতিন অসুবিধা নেই আয় আসি আয় গাফুর রাহিম যুবক আসো জান্নাতের দিকে মুরব্বীদেরকে আমি বলবো পরিণত বয়সে আমার কলিজার টুকরা তরুণ তরুণীদেরকে বিয়ে শাদী দিয়ে দেন যুবকরা ঠিক এটা তোকে কি হলাম এই আসেনি ঠিক কইব বুড়িকে রান্না ছিললেই নষ্ট তো বুড়িকে বুড়ি খারাপ খারাপ হেতে যদি শীতকার দিকে তো ঠিক তৈলে না বুঝতাম ও আজ জাগা মতো হচ্ছে ঠিক নেই হয় না তো বুড়িকে হাতে মাতে না হেতেরে সেজবো তো কবরও সেজবো আল্লাহ নবীর পরামর্শ তিনটা কাছে দেরি করিও না লাশ আসি গেলে জানাজার দেরি নাই মরছে কবরও খাদা আলাও এত জান্নাতি হইলে জান্নাতের খানা খাইব হন রাজাপুর জাহান্নামী হইলো তেতির মগুর রেডি এতের খাদা আলাও 2 নম্বর হইল নামাজের সময় আর সলা তুই যা উক্কিতা নামাজের সময় হইলে হড়া আলাও হড়ি গেলাও নামাজ 3 নম্বর হইল